এই হচ্ছে সেই চন্দ্রনাথের মন্দির। অবশেষে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়ে। এই চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য যে কত হাজার সিঁড়ি আমাদের ভাঙতে হয়েছে, যা অবর্ণনীয়। সর্বশেষে এসে পৌঁছালাম। Woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. এই যে আমরা চন্দ্রনাথ পাহাড় জয়ের উদ্দেশ্যে বেরোইছি। এখানে অনেক মানুষ। এটা চট্টগ্রামের সীতাকুণ্ডতে অবস্থিত একটা পাহাড়। এই যে পিছনে বিশাল বড় পাহাড় যেটা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এটা দেখার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। এখানে দেখুন অনেক মানুষ। তারা আগে ছোট পাহাড়গুলোতে আমরা উঠছি, কিন্তু এত বড় পাহাড়ে ওঠার মতো দুঃসাহস আজকে এই যে প্রথম করতেছি। জানি না কত দূর উঠতে পারবো। চলুন আপনাদেরকে দেখাই কত দূর ওঠা সম্ভব। এইটা পাহাড়, এর মোটিভেশনের কিছু নাই। আমাদের তো তীর্থস্থান না, যত দূর উঠতে পারি উঠবো, না পারলে নাই। হ্যাঁ, এখানে আমার পয়সা দিতে হবে না। এই যে এখানে টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, টিকিট কাউন্টারে মানুষ টিকিট কেটে ঢুক। একটা মন্দির, শ্রী শ্রী ক্রমাধীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির। হ্যাঁ, বামে দিয়ে উঠা, এখানে এসে বামে দিয়ে উঠা, এই যে পথ দিয়ে উঠা, ডান দিক দিয়ে নামা। এক্সপিরিয়েন্স খুব ভালো না? কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। পাশে কে ছেলে? ভাইস্তা। ও ভাইস্তা। ভাইস্তাকে নিয়ে এই যে পাহাড়ে উঠবো আমরা নাকি? ভাইস্তার তো শক্তি ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ফুল এনার্জি। হ্যাঁ, ফুল এনার্জি। এখানে মাঝে মাঝে কিছু পথ ইট সোলিং দেওয়া, মাঝে মাঝে এরকম সিঁড়ি করা। ও ভাইকে একটু ইয়ে দেন। হাই। কি ফল? কি ফল? ফেলা 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 পেয়ালা কত করে? 100 গ্রাম 40 টাকা। 100 গ্রামের দাম 40 টাকা। এই যে পাহাড়ি ফল বিক্রি হচ্ছে। চন্দন নিয়ে চন্দন, চন্দন সাবান, মুলতানি মাটি, চন্দন কাঠ। সকাল 6টায় উঠলাম। Is it so easy? No, it's the toughest experience. এই যে এখানে একটা ভিউ পয়েন্ট, সবাই এখানে ছবি তুলছে। এই যে দেখুন সেই পাহাড়, এই পাহাড়ের চূড়ায় উঠবো। এই ইটস গোয়িং টু বি আ ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। এই সেই পাহাড়। এই পাহাড়, যেই পাহাড়ের এই কি পাথরের উচ্চতা নির্ণয়ের জন্য কত সূত্র শিখলাম। পাহাড়ের উচ্চ আগা নির্ণয়, এস নির্ণয়। হ্যাঁ, ও ফিজিক্সের সকল সূত্র ব্যর্থ হয়ে গেল যখন বায়োলজি দেখলাম। ওঠা আসলে এত সহজ না। হ্যাঁ, এই যে পাহাড় দেখুন, এর কোনো সীমা নাই। যতই কাছে আসতেছি, হ্যাঁ, এই পাহাড়টা, ও ইটস ফ্যান্টাস্টিক।
স্লোগান দেয় কে? স্লোগান দেয় কে? নারায় থাকবি। ভাদ্র মাস না ভাই? হরে কৃষ্ণ গো, আর মুসলমানেরা কইতাছে মারামারি লাগবে নাকি? আরো দুইটা আছে ভাই, দুইটা ও, আড়াই ঘন্টা লাগবে। what do you do? তোমরা কি এখানকারই? না না না। তাহলে ঘুরতে আসছো? জি, কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে? জি জি। যাক, পাহাড় জয় করা গেছে? হ্যাঁ, উঠতে পারছিল? ও গুড। একটা ভিউ পয়েন্ট, এখান থেকে এই যে পাহাড় দেখা যাচ্ছে। ভাইয়ার পেজটাকে সবাই ফলো করে দেন। ভাই অনেক কষ্ট করে পাহাড় উঠতেছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ও, মুন্সিগঞ্জ। একটু এই যে পিছনে কি বিশাল বিশাল পাহাড় দেখুন। হ্যাঁ, পুরোটাই এর মধ্যে পাহাড়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই যে আমার পেছনে যে ভিউটা দেখা যাচ্ছে, এগুলো ছোট ছোট মল হিল, এগুলো পাহাড়। আর এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, এবং এই পাশেও একটা বিশাল বড় পাহাড় আছে। এই পাহাড়টা, চন্দ্রনাথ পাহাড়, সাধারণত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা তীর্থস্থান। বছরে একটা সময় তারা এখানে সমবেত হয়, কিন্তু এখানে ওঠাটা একটা টাফেস্ট জব। তারপরেও আমরা চেষ্টা করেছি একটা পয়েন্ট পর্যন্ত ওঠার। নেক্সট দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। লেটস গো। এখানে একটা ঝর্ণা, এর পাশে এই যে মেকশিপ দোকান। এত বেশি বৃষ্টি নামছে যে এই যে এখানে পাহাড়ি ঝর্ণা যেটা দেখা যাচ্ছে, যদিও ঘোলা পানি, কিন্তু এটা এত প্রলয়ঙ্কারীভাবে নেমে আসতেছে, মনে হচ্ছে আমাদের বরাবর। এটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আটকা পড়ে এই অভিজ্ঞতাটার সাক্ষী হলাম। জাস্ট একবার দেখুন এই এখান থেকে জাস্ট এই যে এই বড় পাহাড়টায় মেঘগুলো দেখা যাচ্ছে। এর ফলে এখানে প্রচন্ড বৃষ্টি। আমরা হাফ হয়েতে আছি, দেখা যাক কত উপরে যে আছি। আসলে এখান থেকে মাটি দেখা দুষ্কর। নেক্সট হাফ হয়ে চলুন যাই। এই যে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে উঠছি। এখান থেকে কত যে উঁচু, জাস্ট ছোট্ট হয়ে দেখায়। হ্যাঁ, এইখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। সবাই অপেক্ষা করছে এখান থেকে ছবি তুলতেছে। সেই আরো উঠতে হবে আমাদের। চলুন দেখি আর কতটা পথ ওঠা যায়। ইচ্ছা আছে শেষ পর্যন্ত ওঠার। ভাই, পারবো তো? অবশ্যই, ইনশাল্লাহ। ও এই যে পাহাড়ের নিচ দিয়ে মেঘ ঘুষে বেড়াচ্ছে জায়গায় জায়গায় থেকে। ভিউ পয়েন্ট ওই যে উপরে উঠছে এই পথ দিয়ে। এরকম ভাবে আমাদের উঠতে হবে। দেখুন আমাদের কত নিচে মেঘ। হ্যাঁ, এর উপরে একটা দোকান করে রাখা হয়েছে। এই যে আমাদের অনেক নিচে মেঘের অবস্থান। চন্দ্রনাথ নাথ
আজ আমি মেঘের উপরে। হ্যাঁ সোহেল সাহেব, ওই যে দেখুন মেঘ আকাশ মিলেমিশে একাকার। 3 ঘন্টা আরো 3 ঘন্টা ধরু, খালি সবাই ভয় দেখায়। এইখান থেকে জাস্ট যা দেখা যাচ্ছে এটা অসাধারণ। হ্যাঁ, এই যে মেঘ, আরো উঠতে হবে। মানুষ কত নিচ থেকে উঠে আসতেছে। দিনাজপুর এখানে কি করেন? ও আচ্ছা, আমার বাড়ি তো নওগাঁ। নওগাঁ জেলা। কি কাজ করেন আপনারা? কৃষি কাজ, ধান লাগা কাজ। ধান লাগা না? হ্যাঁ, পাহাড়ের উপর উঠছেন যে? পাহাড়ের উপর দেখার জন্য আসছি। দেখার জন্য? হ্যাঁ। আপনারাও বাহ। দিনাজপুর কোথায় বাড়ি? দিনাজপুর নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ? হ্যাঁ স্বপ্নপুরি যেখানে? হ্যাঁ, স্বপ্নপুরি, নবাবগঞ্জ থানা স্বপ্নপুরি। আচ্ছা, এই যে আমাদের এমপি শিবলি সাদিক। শিবলি সাদিক? হ্যাঁ, এখন তো নাই শিবলি সাদিক। নাই তো, দেশে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যান, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, কয়েকজন মানুষের সাথে দেখা হয়ে গেল যারা ওই পাহাড়টা দেখতে এসছে, দর্শনার্থী। আমরা এলাকায় ধান লাগানোর কাজে আসছে। আসলে এখন ঘুরে বেড়ানোটা যেমন একটা ফ্যাশন, তেমন একটা মানুষের মনের খোরাক, যে যেমন করে নেয় আর কি। তো এভাবেই সবাই নিজেদের টাইমগুলোকে জাস্ট দে আর ট্রাইং টু এনজয় দেয়ার টাইম, সো ডু আই। এখানে ফাইনালি আমরা রিচ করেছি এই যে মন্দির, একটা ছোট মন্দির এটা এইখানে। এবং সত্যিকার অর্থেই এখন মেঘের সাথে আমরা, এখানেই মেঘ, মানে আমাদের চারপাশটা দেখুন অন্ধকার, ওই পাশের পাহাড়টাও ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে আমরা উই হ্যাভ বিন ওয়েটিং ফর এ হোয়াইল। এই যে সোহেল স্যার আছে, দুজনে ভিজে নিয়ে একাকার। এই যে এখন একটু রিলিজিয়াস ক্ল্যাশ চলছে মেবি এই চন্দ্রনাথ পাহাড় নিয়ে। হ্যাঁ, দুই ধর্মাবলম্বী মানুষের মধ্যে। সুতরাং আমরা আসার সময় দেখলাম যে অনেক পয়েন্টেই কোনো সময় নারায় তকবীর স্লোগান দেওয়া হচ্ছে, কোনো সময় এই হরে হরে মহাদেব এটা বলে যে যার ধর্মের বড়ত্বের জানান দিচ্ছে। তো আমরা এগুলো পাশ কাটিয়ে মূল লক্ষ্য আমাদের সেই পাহাড়ের উপরে ওঠা। মেবি উই হ্যাভ রিচড our first destination, which is a temple. এই দেখুন এখানে কত মানুষ হয়েছে। এখানে একটা মন্দির আছে, শ্রী শ্রী বীরপক্ষ মন্দির এইখানে। and finally this is a view point also. আমরা দেখবো এখান থেকে কিছু দেখা যায়। প্রথম এই মন্দিরটাতে আসছি, এইখানে অনেক মানুষ একই সময়ে ভিড় করছে, and they are trying to capture their memories with this scenic beauty and with the touch of nature. They are just refreshing themselves. আমাদের আরো কিছুটা পথ যেতে হবে, চলুন নেক্সট ডেস্টিনেশনে যাই। আমরা এমনভাবে ওঠার চেষ্টা করছি, জাস্ট এখানকার একটা ভিউ দেখুন। ওই যে নিচে পাহাড়গুলো, it's also another side. এখান থেকে আমরা এই মন্দিরটা থেকে নেক্সট একটা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে সবগুলো পয়েন্টই এত সুন্দর যে জাস্ট মন ভরে যাচ্ছে, অ্যান্ড ইটস প্রাউড ফর আস অ্যাজ এ বাংলাদেশি। আমাদের দেশে এত বড় বড় পাহাড় আছে, মানে আফটার ভিজিটিং সিলেট and this Sitagundu, I have changed my mind that Bangladesh also has some highest peaks. এই যে পাশ থেকে
দেখুন কিছু পিক দেখা যাচ্ছে না আসলে মেঘের জন্য। ও এই চট্টগ্রামের সীতাকুণ্ডু রেঞ্জ, এখানে একই সাথে অনেকগুলো পাহাড় অ্যাডজাসেন্ট আরেকটার সাথে, কিছু দেখা যায় না। চলেন, তো এই পথটা অনেক কষ্টকর হবে মনে হচ্ছে। খাড়া একদম, এখান থেকে উঠে গেছে এই পর্যন্ত। এই পাশ দিয়ে আবারও মেঘ, এখানে মেঘের কারণে একটু পর্বত থেকে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের আবার একটা ছোট ভাই দোকানে ছোট ভাই সিএনজি কোনতে চলে। বউরে সুস্থ রাখা নাকি কষ্টগুলা ভুলে গেছি। এই পাথর ভাই আমরা আমার সাপোর্ট দেন, আমরা আগে একটু দেখে প্রতিবারে একজন এটাই সিম্পল। দুপুরে খাবার হোটেলে একজন ঝর্ণা জায়গা ফুল করবেন। কিছু বলার নাই, জাস্ট এই যে একটু পর বৃষ্টি হচ্ছে এভাবে। এই যে একটু পর আমাদের এনার্জি ড্রিঙ্কস খেতে হচ্ছে, তাছাড়া এনার্জি পাওয়া যাচ্ছে না, এটাই বাস্তব। এনার্জি খাইতেছি তাও এনার্জি পাই না। এখান থেকে মাটি দেখানো যাবে না, এগুলো হচ্ছে পাথরের পাহাড়। সর্বশেষে এসে পৌঁছালাম। হ্যাঁ, ওই যে ওই পাশটা এই মন্দিরটা দেখা যাচ্ছে, এই পাশে পাহাড়, মেঘের ফলে বৃষ্টি, আসলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিছু দেখানোর আসলে সুযোগ নাই। এই জায়গাটাতে উঠতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় স্বস্তি। চন্দ্রনাথ পাহাড় জয় শেষে আমরা সবশেষে পৌঁছালাম এই জায়গাটিতে। এখানে দেয়ার ইজ এ হিউজ ক্রাউড, এই পাশে পুরোটাই মেঘ, পাহাড়। হ্যাঁ, আমাদের এটাই হচ্ছে সেই চন্দ্রনাথের মন্দির। এই চন্দ্রনাথের মন্দির, এটাই সেইটা সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজকে অবশেষে আমরা এই হাইস্ট পয়েন্টটাতে হাইস্ট পিকটাতে রিচ করতে পারলাম। দেয়ার আর so many people who are crowding here. There is a huge crowd. এটা আসলে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা পিলগ্রিমেজ। They are worshipping their gods. শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। এখান থেকে এই যে I don't know what's going on here. এই যে মন্দির, এটা দর্শন করে এই সীতাকুণ্ড এক সময় এক এক ধর্মের মানুষের, এক এক ধরনের শাসকদের দ্বারা শাসিত হয়েছে। কোনো সময় মুঘলদের ছোঁয়া ছিল, কোনো সময় আরাকানদের জলদস্যুদের দ্বারা শাসিত হতো, কোনো সময় হিন্দু ধর্মের মানুষদের দ্বারা, কখনো কখনো অষ্টম শতাব্দীর দিকে পাল রাজবংশ এই সীতাকুণ্ড শাসন করে। তার ফলে এখানে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে পদচারণ করার ফলে এখানে নানা ধরনের মানুষদের সংমিশ্রণ। এবং এই পাহাড়টা কোনো এক সময়ে কথিত আছে যে সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সীতার একটা শরীরের অংশ এখানে ফেলে যাওয়া হয়। এই কারণে এই পাহাড়টার নাম একসময় সীতাকুণ্ড হয়। আমরা নেমে যাচ্ছি দর্শন শেষে। এখানে অনেক বৃষ্টি এবং মেঘ আপনাদেরকে যদি দেখানো হয় যে এই যে নিচেরটা একদমই ট্যাঞ্জেবল না। ইটস টাইম 12, অ্যারাউন্ড 12টার মতো বাজে, বাট দেয়ার ইজ হিউজ ক্লাউড অ্যান্ড ফর হুইচ উই ক্যান নট সি এনিথিং হুইচ ইজ বিফোর আস 100 feet বিফোর। ও এই যে এই মন্দিরটাতে উঠতে হয় এমনি হাঁটা পথে, আর এভাবে নামার সময় এরকম দেখুন সিঁড়ি আছে।
অসংখ্য সিঁড়ি। আমরা এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছি। ও ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ।